গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, তোমাদের সাথে রান্নার মেনু শেয়ার করব, তাই দেখাতে চলে আসলাম রান্নার মেনু। চলো, তাই মাইক লাগিয়ে নিয়েছি আজকে, যেহেতু ভয়েস দিচ্ছি, কেননা মাইকের প্রচন্ড আওয়াজ হচ্ছে তার জন্য। এদিকে রান্নার দেখো সব মানে জিরে ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়ে গেছে, সকাল সকাল গরম গরম ভাত। আর প্রেশার কুকারে রয়েছে মটর। আর এদিকে পেঁয়াজ টিয়াজ সব ছিলে নিচ্ছি। আর এদিকে মিক্সচারে আমি মশলাটা রেডি করে নিয়েছি ঘুগনির জন্য, যেহেতু ঘুগনিটার আলু বসিয়ে দিয়েছি। এদিকে মশলা পেস্ট হয়ে গেছে, মশলাটা ভাজার পরে এদিকে চর্বি দিয়ে করবো দেখে চর্বিটাও আমি কেটে নিয়েছি, দেখেছো? চর্বি দিয়ে কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও। আর এইদিকে মশলাটাও আমি নিয়ে যাচ্ছি, যেহেতু আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি মশলাগুলো দিয়ে এখন কষাবো। এদিকে যে গরম জলও বসিয়ে দিয়েছিলাম, এদিকে সব মশলাগুলো দিয়ে কষাচ্ছি। আলু ভাজাটা হয়ে গেছে, তাই তোমাদের সাথে এটাও দেখাচ্ছি। আর এদিকে চর্বিটা দিয়েও কষাচ্ছি, তারপর দেবো মটরটাও রেডি করে নিচ্ছি, যে আর একটু কষা কষা হলেই দিয়ে দেবো মটরগুলো। তাই তো তুলে নিলাম, এখন দিয়ে দেবো মটরগুলোও। তাই দিয়ে দিলাম, মটরগুলোও দিয়ে দিলাম। দেখেছো কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু। আর এদিকে বেগুন ভাজা করবো দেখে বেগুন ভাজার মধ্যে নুন চিনি হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে তেলও বসিয়ে দেবো কড়াইতে। আর এদিকে কষিয়ে টষিয়ে দিয়ে দিলাম জল, গরম জল দিয়েছি কিন্তু ঠান্ডা জল না। এদিকে দেওয়ার পর এখন বেগুনটা আমি ভেজে নেবো। আলু ভাজাটাও হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে কি করবো, এখন বেগুন ভাজাটা বসিয়ে দেবো। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তা দুটো একটা করে দিয়ে দেবো। এদিকে একদিকে কাজ করছি, কাজ করতে করতে তোমাদের সাথে এগুলো সবই শেয়ার করছি। আর দিয়ে দিলাম বেগুনটা, বেগুনটা ভাজা ভাজা হোক। তারপরে এই দেখো ছাদ ছাদ করে আওয়াজ হচ্ছে, যেহেতু ভয়েস দিতে হচ্ছে আজকে, কেননা জানো না মাইকের প্রচণ্ড আওয়াজ, সকাল থেকে ভিডিও করতেই পারছিলাম না। আর এদিকে দেখো চাটাও আমার হয়ে গেছে, চায়ে পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে বাসনপত্র অনেক জমেছে, মাজবো এগুলো সব। তোমার দাদাভাই তেল মাখছে, চান করতে যাবে দেখে তাড়াতাড়ি সকাল সকাল। ছেলেও রেডি হয়নি, ছেলে যেহেতু স্কুল ছিল না, সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে। তারপর চলে গেলাম ঘরে, যে তোমাদের সাথে ঘরের রান্নাটা শেয়ার করব। ঘরের রান্না ছিল লাউ দিয়ে ডাল, এই যে লাউ দিয়ে ডাল আর হচ্ছে গরম গরম ভাত। আর ওইদিকে আলু টালু ভেজেছি, বেগুন ভাজা, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর এদিকে সকালবেলা চান পুজো সব কমপ্লিট হয়ে যায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তাই শেয়ার করছি তোমাদের সাথে চান পুজো। বিছনাটাও তোলা হয়নি, ছেলেকে বলছি একটু বিছনাটা তোল বাবা তোল। তারপর এদিকে চলে আসলাম, বেগুন ভাজাটা আবার মানে কিছুটা হয়ে গেছে, আর কিছুটা আবার বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এদিকে ঘুগনিও ফুটে উঠেছে, ফুটছে ঘুগনিটাও। তারপরে এই দেখো সব নিয়ে চলে যাব ঘরে, কেননা খেতে দেবো। তোমার দাদাভাই যেহেতু চান করতে চলে গেছে, এখন এই ঘুগনিটা আমার হয়েও এসছে, এখন আমি গরম মশলা দেবো দেখে তোমাদের সাথে এটাও আবার দেখাতে চলে আসলাম তাড়াতাড়ি করে। বেগুন ভাজাটা পুরোটাই কমপ্লিট। আর এদিকে ঘুগনিটাও নাড়া দিয়ে দিলাম গরম মশলা দিয়ে। দেখেছো কালারটা কিরকম হয়েছে? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো কালারটা কেমন হয়েছে। আর কারা কারা এই চর্বি দিয়ে পছন্দ করো, রুটি বা লুচি বা পরোটার সাথে, কমেন্টে জানিও। তারপর বন্ধুরা চলে আসলাম ঘরে, তোমার দাদাভাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু চান হয়ে গেছে ওদের। আর এদিকে খাওয়া দাওয়া কি দিয়ে খাচ্ছে তোমার দাদাভাইকে বলছি, তোমার দাদাভাই বলছে মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা এই দিয়ে খাচ্ছে। তা কটা মাছও ফ্রিজে ছিল, সেটাও ভেজে দিয়েছিলাম তোমার দাদাভাইকে। ও আবার একটু মাছের গন্ধ হলে ভালো খায়, তো তার জন্য। তো এগুলোই শেয়ার করছি তোমাদের সাথে, দেখো। আর সকালবেলা যেহেতু আমরা খেয়ে চলে যাই দোকানে, তাড়াহুড়া লেগে যায়, আর তো সারাদিনও পেটে পড়বে না। যেহেতু দোকানের মধ্যে ব্যস্ততার মধ্যে আমরা থাকি, তার জন্য। এদিকে ছেলেও খাচ্ছে, ছেলে বলছে মাছ ভাজা, ডাল এই দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না, গরম গরম তো। তারপরে এদিকে ঘুগনিটা আমার হয়ে গেছে, আমি ক্যানের মধ্যে উঠিয়ে নিচ্ছি, এটাও তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখো। দুপুরে খাবার দুপুরের না সরি মানে সকালের খাবার নিয়ে বসে পড়েছি, কয়দিন ধরে দুপুর দুপুর খেয়েছি তো তার জন্য। তো সকালের খাবার নিয়ে বসে পড়েছি, এই দেখো বেগুন ভাজা, আলু ভাজা, তার সাথে ঘি। এই দিয়ে খেয়ে চলে যাব দোকানে। ছেলে যাবে না, ছেলে বাড়ি থাকবে, কারণ ওদের মানে মাধ্যমিকদের পরীক্ষা চলছে, তার জন্য। উঁচু ক্লাসদের পরীক্ষা চলছে, আর ওদের পরীক্ষা আবার 29 তারিখ থেকে শুরু হয়ে যাবে, তার জন্য ও বাড়িতেই আছে। আর এখন আমি খেয়ে চলে যাব দোকানে, তোমার দাদাভাই চলে গেছে। তাড়াতাড়ি করছি, সকাল থেকে ভিডিও করা যে কি যে কষ্ট, মানে বলে বোঝানো মতো না। এদিকে মাইকের আওয়াজ, এদিকে পাশে মাসি অসুস্থ, উনিও দরজা সারাদিন পিটায়, এই জন্য
ভিডিও করতে প্রবলেম হয়ে যায়। তার জন্য আজকে কি করেছি, তাড়াতাড়ি করে এই দেখো মাইক লাগিয়ে নিয়েছি। কিছু করার নেই, নাহলে শুধু মাইকের আওয়াজ উঠে গেলে আবার কপিরাইট ধরে যাবে, চারিদিকে সমস্যা। তা খাওয়া দাওয়া করে নিই, যা যা হবে সবই শেয়ার করব। কি কি এই যে দেখো গিফট কি তোমার আনছো? জন্য। এই যে দেখো এটা কি? ও এটা তোমার প্যান্ট, ঠান্ডা শীতে কষ্ট পাচ্ছ, এই যে ওপেন করলাম। এই যে তোমাদের দিদি ভাইয়ের জন্য এটা নিয়ে আসলাম, কারণ তোমার দিদি ভাই তো শীত কাপড় একটু ঠান্ডার। এই যে লাক্স কোম্পানির প্যান্ট দিদি ভাইয়ের, ভালো হয়েছে। এই নরম তো হেভি। হ্যাঁ খুব সুন্দর সফট কোম্পানির, ভীষণ সফট। থ্যাংক ইউ। ওয়েলকাম। এনে দেওয়ার জন্য। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা শেয়ার করতে পারলাম না। আর এই যে বিছনা করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। কালকে যেহেতু দোকান আছে, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।